আমাদের দৈনন্দিন কাজের মাঝেও সপ্তাহের একটা দিন এভাবেই সময় বের করে সংসারের মঙ্গল কামনায় পুজো দিয়ে থাকি। আজকে সেই পুজোর কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল 8:30 মতো বাজে এখন। আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যাদের বাড়িতে এই বৃহস্পতিবারে একটু পুজো অর্চনা করা হয় তাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবারে কাজকর্মটাও একটু বেশি থাকে। ঠিক তেমনই আমাদের বাড়িতেও কাজকর্মটা একটু বেশিই থাকে। তার উপর আবার আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেজন্য সমস্ত বাসন ধোয়া ধুই এইসবের ব্যাপার আছে। সেজন্যই না সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আমি একা না, আমরা 3জন মিলে সেরে ফেলেছি। আর তারপরে দেখুন আমি স্নান করে নিয়েছি। এই বৃহস্পতিবারের পুজো অর্চনাটা সবসময় আমি করে থাকি, যদি আমার কোনো অসুবিধা না থাকে। অবশ্যই আমার শাশুড়ি মাও ঠাকুরকে জল টল দিয়ে থাকেন, তবে এই পুজোগুলো রেডি আমিই করে দিই। সাংসারিক জীবনে প্রতিদিনের কাজকর্ম তো একই রকম থাকে, তবে যেদিন এই পুজো অর্চনাগুলি করতে হয় সেদিন যেন কাজকর্মের পরিমাণটাও একটু বেশি থাকে। তাই এই দিনগুলিতে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলেই প্রত্যেকটি কাজ সময় মতো হয়ে যায়। যাই হোক, এদিকে দেখুন তুলসী মন্দিরটা প্রথমেই ধোয়া মোছা করে নিলাম, আর তারপরে বালতি করে এক বালতি ভালো জল নিয়ে এলাম। সোমবার মহাদেব ঠাকুরকে জল দিয়েছিলাম, ওই বাসনগুলোও আজকে ধুয়ে নিয়েছি। মা আজকে বেশ অনেকগুলোই ফুল এনেছে। প্রত্যেকটা ফুল কি সুন্দর ফুটেছে দেখুন। আর এতগুলো যখন পুজোর দিনে ফুল পাওয়া যায় না, সেদিন যেন মনটা এমনিতেই খুশি হয়ে যায়। ফুলগুলো দেখে যে এতটাই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার না করেও পারলাম না। 2-3 ধরনের ফুল এনেছে, প্রত্যেকটি ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফুলগুলো জলে দিয়ে দিলাম। এদিকে দেখুন বাটি করে খড়ি মাটি নিয়ে এসেছি, এই খড়ি মাটিটাই এখন ভিজতে দেব। এই যে জলটি তুলে রেখেছিলাম গ্লাসে করে, এই জলটাই ঢেলে দিলাম। যখন তুলসী গাছে জল দেব তখন আরেক গ্লাস নিয়ে আসবো। ঠাকুরের বাসনগুলো এখন কিছুক্ষণ এখানেই থাক, আমি ওদিকে শাড়িটা পরে আসি, তারপরে সমস্ত জিনিসটা ঘরের মতো নিয়ে আসবো। সপ্তাহের এই দুটো দিন, সোমবার বৃহস্পতিবার, এই দিনগুলিতে তো আমাদের বাড়িতে একটু পুজো অর্চনা করা হয়। তো এই দিনগুলিতে আমি শাড়িটা পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যতই গরম করুক না কেন, অন্তত পুজো দেওয়ার সময় আমি শাড়িটা পরি, তারপর আবার না হয় শাড়িটা চেঞ্জ করে নিই। যাই হোক, শাড়িটা পরে এলাম। ততক্ষণকে খড়িমাটিটাও দেখছি বেশ ভালোভাবেই ভিজে গেছে, তো ওটা একটু ভালো করে কাপড় দিয়ে গুলিয়ে নিলাম। আর তারপরে দেখুন আলপনাটা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারে আমি সাধারণত লক্ষ্মীর পাঁচটায় এঁকে থাকি, তো ওই চাতালটিতে এঁকে দিয়েছি। আর তারপরে দেখুন এই যে দুয়ারগুলি রয়েছে, এগুলিতে একটু করে বেড়ি দিয়ে দিচ্ছি। সিঁড়ি বেয়ে ওঠার সময় এই যে জায়গাটি, এখানটিতেও কিন্তু আমি লক্ষ্মীর পাঁচ এঁকে থাকি, তবে আজকে মনে হলো একটু ফুল আঁকি, তাই দেখুন একটু ছোট্ট মতো করে ফুল এঁকে দিচ্ছি। সেভাবে আমি আলপনা ডিজাইন করতে পারি না, আর এই তাড়াহুড়োর মাঝে ডিজাইন করাও হয়ে ওঠে না। তো এই যে দেখুন ওই ছোটোখাটো একটা ফুল এঁকে দিলাম, এতেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এই যে মন্দিরটাতে আলপনা দেওয়া কমপ্লিট। এই সিঁড়ি থেকে একদম ওপর অবধি সুন্দর করে ছোট ছোট ফুল এঁকে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলুন। সেরকমভাবে তো ডিজাইন করিনি, প্রথমেই বললাম, তবে জানাবেন কেমন লাগছে। চলুন, এখনও অনেক জায়গাতেই আলপনা দেওয়া বাকি আছে। এই যে উঠানের 2 জায়গায় মারুলি দেওয়া হয়, এই এক জায়গায়, আরেক জায়গা ওদিকে আছে। তো এই সামনের জায়গাটিতেই প্রথমে আলপনা এঁকে নিচ্ছি। এখানেও একটা ছোট্ট মতো ফুলই এঁকে দিচ্ছি। এই ছোট ছোট ফুলগুলো আমাদেরকে ছোট্টবেলাতে দিদিমারা শেখাতো, এভাবে আলপনা দিত, তো ওনাদের দেখে দেখেই এগুলি শেখা। ওদিকে কাকিমা দেখুন যে হাঁড়ি কড়াইগুলো মেজে রেখেছিলেন উঠানে ওপর দিয়ে, তো সেগুলো নিয়ে যাচ্ছেন, এবারে রান্না বসাবেন। প্রায় 9টা মতো বাজতে চললো। আমিও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু এখনও খাবার দাবার খায়নি, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি। এখানেও আলপনাটা দেওয়া হয়ে গেছে। ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতেও আলপনা দিয়ে চলে এসেছি। সমস্তটাই তো আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব নয়। যাই হোক, 2 বাড়িতে ভালোভাবে আলপনা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন তুলসী গাছে জলটা ঢেলে নিচ্ছি। প্রথমেই একটা ফুল দিয়ে দিলাম, আর তারপরে জলটা ঢেলে নিলাম। এরপরে আজকে তো বেশ অনেকগুলি ফুল পাওয়া গেছে, তো এখানেও বেশ অনেকগুলি ফুল দেওয়ার ইচ্ছা রয়েছে, তো এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। তবে সব ফুলগুলো এখানে দেব না,
কারণ আমার ঘরের যে ঠাকুরের ছবিগুলি রয়েছে ওখানেও তো ফুলগুলি দিতে হবে। এই যে সাদা ফুলগুলি ছিল ওগুলি ওখানে দিলাম, আর ওই চন্দন জবাগুলো। লাল ফুল তো তুলসী গাছে দিতে নেই, সেজন্য লাল ফুলগুলো কিন্তু দিইনি, ওগুলো নিয়ে ঘরেতেই চলে এসেছি এই তারা মায়ের ফটোটির কাছে দেব। ঠাকুরের যে বাসনগুলি ধুয়ে আনলাম ওগুলো ওই যে প্লাস্টিকের ঝুড়িটিতে রেখেছি, ওটিতে রাখলে বেশ ভালোভাবে গুছিয়ে রাখা হচ্ছে। তো ওইটি জায়গাটি করেছি, আর তারপরে দেখুন ফুলগুলো সমস্তটাই এক এক করে দিয়ে দিচ্ছি। এই লাল জবা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন, চন্দন জবাগুলোও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আজকে এই ঠাকুরের জায়গাটি ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে কি অপূর্ব সুন্দর লাগছে। যাই হোক, এদিকে দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছি। রেগুলার কিন্তু আমি একটা ধূপই দিয়ে থাকি, যেটা তুলসী মঞ্চে সারা বাড়িতে ঘুরিয়ে নিই, তারপরে তুলসী মঞ্চে দিয়ে থাকি। তবে আজকে এখানটিতেও একটি দেব, আর একটি তুলসী মঞ্চে দেব। তো দুটো ধূপে জ্বালিয়ে নিয়েছি, একটা এখানে গেঁথে দিয়েছি আর একটা এখানেই নামানো আছে। চলুন এরপরে লক্ষ্মী পাঁচালিটা পড়ে নিই। প্রত্যেক বৃহস্পতিবারে এই লক্ষ্মী পাঁচালিটা একটু করে পড়ে থাকি, তো সেটাই পড়ে নিলাম আর এরপরে প্রণাম করে নিচ্ছি। আমরা মেয়েরা এমন কোনো কাজ বাদ রাখি না যেটাতে আমাদের সংসারের মঙ্গল হবে। সত্যি বলতে আগে এই অগোছালো মেয়েটি যে ঠিকঠাক করে নিজেরই খেয়াল রাখতে পারতো না, সেই মেয়েটি আজ যে এত পরিপাটি করে পুজো দিচ্ছে সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। সময় এবং সংসার মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। বেশি করে মেয়েদেরকে যে কাজটি কখনো সে করতে পারতো না, সেটাও যে সংসারের মায়ায় এমন পরিপাটি করে করে বসে, সে যেন নিজেই দেখে অবাক হয়ে যায়। যাই হোক, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। এই যে ধূপটি এখন সারা বাড়ির দুয়ারে একটু করে ঘুরিয়ে নিচ্ছি। রোজই কিন্তু এভাবেই ঘুরিয়ে নিই, তবে রোজ রোজ আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। এই যে এই জায়গাটি আজকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন, চারিদিকে ফুলে ফুলে মাঝে আমার ঠাকুরগুলি। দেখতে কি ভালো লাগছে, দেখে যেন চোখ সরানো যাচ্ছিল না। অপূর্ব সুন্দর লাগছিল ফুলের মাঝে আমার ঠাকুরগুলিকে। আজকে তুলসী মঞ্চটাও দেখতে বেশ ভালো লাগছিল। এখানেও তো বেশ অনেকগুলি ফুল দেওয়া হয়েছে। তো যাই হোক, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর উপোস ভঙ্গ করব। সোমবারে তো বেলপাতা খেয়ে ভঙ্গ করি, তো আজকে এই যে একটা তুলসী পাতা তুলে নিলাম। চলুন এটা খেয়ে নিই আর তারপর একটু জল খেয়ে নেব। রোজ সকালবেলা উঠেই কিন্তু আমি অল্প করে চা মুড়ি খেয়ে থাকি, নয়তো না আমার শরীরটা একদমই ভালো থাকে না, আর তখনই একটু জলও খেয়ে থাকি। তবে যে দিনগুলিতে উপোস থাকে সেই দিনগুলিতে আগের দিন একটু করে শরবত ভিজিয়ে রাখি, কিন্তু আগের দিন না মিষ্টিটা শেষ হয়ে গেছে, তাই আজকে শুধু জলই খেয়ে নিলাম। জলটা খাওয়ার পরে সকালের মুড়ি খাবারও খেয়ে নিয়েছি। আজকে আর সকালবেলা সেরকম কিছু বানাইনি, সুব্রত আজকে নিরামিষ চপ এনেছিল কটা, তো ওই দিয়েই খেয়ে নিয়েছি। এদিকে দেখুন ঠাকুমা সবজি কেটেছে, তবে ওনার আবার পেঁপে কাটতে ভালো লাগে না। উনি বলেন পেঁপে কাটলে নাকি হাতগুলো ওনার কেমন চিড়চিড় করে, সেজন্য উনি কাটেন না। আজকে তো পেঁপে ভাজা হবে। তো এই যে দেখুন পেঁপেগুলি রাখা ছিল, আমি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে পেঁপেটি কেটে নিচ্ছি। আমার আবার ঠিক উল্টো, পেঁপে কাটতে আমার বেশ ভালো লাগে। এমনি পটল ঝিঙে এইসব জিনিস কাটলে তো হাতের মধ্যে অনেক দাগ লেগে যায়, তবে এই পেঁপেটি কাটলে হাতের যদি কোনো দাগ লেগেও থাকে সেটিও যেন উঠে যায়। নখের মধ্যে যদি কোনো নোংরা ঢুকে থাকে সেটাও বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন পেঁপেগুলো সমস্তটাই কেটে নিয়েছি। চলুন পেঁপেটাও ধুয়ে নিই আর হাতটাও ধুয়ে নিই। এই যে হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কি সুন্দর পরিষ্কার লাগছে দেখুন, নখের মাঝেও কোনো নোংরা নেই। এমনিতেও হাতে সেরকম নোংরা থাকে না, তবে পটল আরে কাটলে দেখলেন তো আগের দিন কি পরিমাণ দাগ হয়েছিল, পেঁপেটা কাটার সময় কিন্তু সেটা হয়নি। যাই হোক, চলুন পেঁপেগুলো ওই বাড়িতে কাকিমাকে দিয়ে আসি। কাকিমা তো রান্না বসিয়েছে, নয়তো আবার ওনাকে আসতে হবে। একটু আগে যেমন উঠানটা শুকানো ছিল, আবার বৃষ্টি এসে কেমন ভিজিয়ে দিয়েছে দেখুন। এখন বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, ওই 1:30 মতো বাজে। ওই বাড়িতে যাচ্ছি খাবার দাবার খেতে, কাকিমা ওদিকে জল নিয়ে আসছিলেন, তো আমরা দুজন মিলেই এলাম। আজকে বৃহস্পতিবারে সমস্তটাই তো নিরামিষ হয়েছে। আজকে রান্নায় ছিল পেঁপে ভাজা, পটল ভাজা, ঝিঙ্গে আলুর পোস্ত, আমার হাজব্যান্ড আবার একটা লেবু কেটেছে, আর ডাল হয়েছিল। তবে আমি ডালটা খাইনি, মা ওদিকে দুধ গরম করছেন, তো ওটা গরম হয়ে যাক, তারপরে আমি দুধ ভাত খাবো। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, বিকাল 5টা মতো বাজে এখন। ঘুম থেকে উঠে বিকালের যে কাজকর্মগুলি থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড়া, জামা কাপড় গোছানো, ওগুলো সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে দেখুন চুলটা আঁচড়ে নিয়েছি, তারপরে আবার হাত মুখও ধুয়ে নিয়েছি। এই যে কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিলাম। মুখে মাখা ক্রিমটা শেষ হয়ে গেছে, তাই ওটা আর লাগালাম না।
এই যে একটা টিপ পরে নিলাম, একটু লিপ বামটা লাগিয়ে নিলাম, আর তারপরে কপালে সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি। দিনে বেশ কয়েকবারই সিঁদুর পরে থাকি, তবে এখন তো একটু গরম লাগলেই না আমার সিঁদুরটা কপাল থেকে গলে গলে একদম নিচেতে নেমে যায়। সেজন্যই বারবার করে পরতে হয়, আবার মুছে মুছে সমস্তটা উঠেও যায়। যাই হোক, সিঁদুরটা পরে নিলাম। এদিকে দেখুন একটু আলতা পরবো। বৃহস্পতিবার তো, যখন মনে থাকে তখন একটু করে আলতা পরে থাকি, তবে সব দিন না আর মনে থাকে না। আবার কোনো বার মনে থাকলেও ওই যে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, তখন আবার সন্ধ্যা হয়ে যায়, তো সেজন্যই পরা হয় না। এই যে আলতা পরা কাঠিটা, এটা একটু ভেঙে গেছিলো, সেজন্য একটা নতুন কাঠি বানিয়েছি। দেখুন, ওটাই করেই আলতাটা পরে নিচ্ছি। বেশ ভালো করেই বানানো হয়েছে, আর সুন্দরভাবেই আলতাটা পরা হচ্ছে। এই যে আমি এদিকে পরে নিচ্ছি, মিষ্টুকে ডাকছি যে তুইও আয়, তুইও পরে নিবি। মিষ্টু ওদিকে পড়ছে, মানে ও নেল পলিশ লাগাচ্ছে, তারপরে আলতা পরবে। আমার দেখুন আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আলতা পরলে পাগুলো দেখতে কি ভালো লাগে, তাই না? এই যে হাতের মধ্যেও 5টা ফোঁটা নিয়ে নিয়েছি, মানে 6টা ফোঁটা। চলুন, এই বাড়িতে এলাম, এসে পরে এই যে চাটা খাওয়া দাওয়া করে বানাবো অল্প করে তালের রুটি। তো আমি এদিকে বেলে দেবো, মা ওদিকে সেঁকে নেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।